নমস্কার। আপনারা সবাই জানেন যে বিশ্বগুরু শ্রী শ্রী উনিজির আমলে ভারত প্রায় স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। প্রায়, কারণ স্বর্গ ঠিক না হলেও স্বর্গের আগের স্টেশন, যেখানে ঘরে ঘরে দুধ, বাটিতে বাটিতে মধু এবং হাতে হাতে 15 লাখ টাকা। চোর ডাকাতের কোনো উপদ্রব তো একেবারেই নেই, কারণ কিছু চোর পালিয়েছে, বিদেশে পালিয়েছে, বিজয় মাল্য বা নীরব মোদী যাই বলুন, টাকা পয়সা নিয়ে পালিয়েছে, কিন্তু পালিয়েছে। আর কিছু চোরকে একেবারে চৌকিদারি করে দেওয়া হয়েছে। তো তাদের ঘটনাচক্রে বেশিরভাগই গুজরাটি, তারা আবার ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি খুলে ভারতের ভাগ্য বিধাতা হয়েছে। কিন্তু কথা হলো এই যে স্কুলের সব থেকে খারাপ ছাত্রকে যদি আপনি মনিটর করে দেন, সেই দিয়ে যদি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারেন, তাতে যদি কোনো দোষ না হয়, তাহলে চোরদের চৌকিদার করে দিলে সমস্যা কি? তারা যদি ব্যাংক থেকে লোন নিয়ে তাই দিয়ে ব্যবসা করে, যদি ব্যবসায় লস হয় তাহলে লোন ফেরত না দেয়, তাতে যদি গৃহ শান্তি বজায় থাকে, তাতে তো কোনো দোষ নেই, শান্তি বজায় আছে। এটা হলো ঘরের ব্যাপার। আর বহিঃশত্রুরা ছিল বাকি, তারাও সম্পূর্ণভাবে শেষ। উনি যে এক হাতে পরশুরামের মতো সন্ত্রাসবাদ আরও একবার শেষ করে ছেড়ে দিয়েছেন, এটা এক হাতে করেছেন। আর আরেক হাতে পাকিস্তানে এমন বোমা মেরেছেন যে তাদের কোমর ভেঙে গেছে, হামলা করবে কি, তারা আর উঠে দাঁড়াতেই পারছে না। আক্রমণ পরের কথা, আগে উঠে দাঁড়াক, তারপর দেখা যাবে। ফলে ভারতে এখন অপার শান্তি, সংখ্যালঘুর আনন্দে, মেয়েরা সারা রাত নিরাপদে হিরে জহরত পরে ঘুরছেন। একজন বিখ্যাত মহিলা শিল্পপতির স্ত্রী, তিনি তো আবার নূরজাহান কান্না কার একটা ব্রেসলেট না মুকুট পরেই ঘুরে বেড়াচ্ছেন। এবং ফলে মেয়েদের নিরাপত্তার কোনো সমস্যা নেই, সবাই আনন্দে। এবং বিশেষ করে বাঙালিরা তো দুহাত তুলে নাচছে। তো যে কোনো সময় তাদের পিটিয়ে ভারতবর্ষের নানা জায়গা থেকে খবর আসছে, বাংলায় ফেরত পাঠানো হচ্ছে এবং হতেও পারে। এবং তারপর ঠেলে ঠুলে সে খবরও আসছে, আপনাদের প্রতিবেদন দেখিয়েছি যে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে। কিন্তু তাতে সমস্যা কিছু নেই। বাঙালিরা তো এমনি এমনি সবাই বাংলাদেশি, একে তো বাংলা ভাষায় কথা বলে, তারপর মছলি মাংস এইসব খায়, ও তো বাংলাদেশি, ফলে তারা সেই নিয়েও খুব আনন্দে। তো সবই ভালো, নিজের জগতে সবই ভালো, কিন্তু সমস্যা একটাই, যে এই যে দাবি ভারতবর্ষ স্বর্গের আগের স্টেশনে প্রায় পৌঁছে গেছে, এবং মোদি বলেই সেটা সম্ভব। মোদির ট্রেন স্বর্গের আগের স্টেশনে ঢুকেছে, যে কোনো সময় স্বর্গে চলে যেতে পারে। তো এই যে গদি মিডিয়ার বানিয়ে এবং উনিজি এবং তার দলের এই যে হাবভাব, এইটা বিশ্ব সংসারে বিশেষ কেউ বিশ্বাস করছে না। অন্য কেউ ছাড়ুন, এমনকি উনিজির যে পরম মিত্র, যাকে তিনি জড়িয়ে ধরে অস্বস্তিতে ফেলে দিয়েছিলেন, সেই রাষ্ট্রপতি যে দেশের, সেই আমেরিকাও না। তো এই কয়েকদিন আগে জানা গেল কি করে, কারণ এই মাত্র কয়েকদিন আগে, দিন সাতেকের মধ্যেই আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট, এটা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, যে তাদের নাগরিকদের সতর্ক করেছে, ওয়ার্নিং দিয়েছে যে ভারতে যেতে হলে চূড়ান্ত সতর্কতা নিতে হবে, কারণ ভারত অতি বিপজ্জনক জায়গা। একদম ঠিক এই ভাষাতেই সতর্কতা দেওয়া হয়েছে যে ভারতে যেতে হলে চূড়ান্ত সতর্কতা নিতে হবে, কারণ ভারত অতি বিপজ্জনক জায়গা। তো একদম স্পষ্ট করে যেগুলো বলা আছে, সেটা হচ্ছে ভারতে অপরাধ এবং সন্ত্রাসবাদের কারণে বাড়তি সতর্কতা অবলম্বন করুন। এবং কিছু এলাকায় বেশি ঝুঁকির কথা বলা আছে, তো এলাকার কথায় পরে আসছি। তো সারসংক্ষেপ এর একটা করে দেওয়া আছে। সারসংক্ষেপটা কি? ভারতে হিংসাত্মক অপরাধ এবং সন্ত্রাসবাদ ঘটে থাকে, এটা ওই সতর্কবাণীর প্রথম লাইন একদম। ভারতে হিংসাত্মক অপরাধ এবং সন্ত্রাসবাদ ঘটে থাকে। তো কথা হচ্ছে, এটাকে বলে ঘটমান ভবিষ্যতে বলা হয়েছে ঘটে থাকে, তো অতীতকালে ঘটতো এরকম না। তো প্রশ্ন হচ্ছে, তাহলে আমাদের সুবিখ্যাত উনিজি, পরম প্রিয় প্রধানমন্ত্রী, তিনি যে সন্ত্রাসবাদকে একদম ধ্বংস করে দিলেন, পাকিস্তানে গিয়ে এমন কোমর ভেঙে দিলেন যে সন্ত্রাসবাদের বাবারা এদেশে আর আক্রমণ করতে পারবে না। তো যেটা দেখা যাচ্ছে, যে তার এই বাগাড়ম্বর, হাতে হেলমেট, চোখে চশমা পরে সারা গোবলায় ছেড়ে দিয়েছেন যে পোস্টারে, সেই পোস্টার ছেড়ে দেওয়ার পরে সেটা কেউই, এই দাবি কেউই বিশ্বাস করেনি বিশ্ব সংসারে। এটা গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টটা কি? ধর্ষণ হলো ভারতে সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাওয়া অপরাধগুলোর মধ্যে একটা। তো ভাবুন,
মেয়েদের জন্য তো উনি নিরাপদ, সনাতনী নিরাপদ ভারতবর্ষ বানিয়ে দিয়েছিলেন। যদিও আমরা জানি, খবরে নানা জায়গা থেকে রিপোর্ট আসছে, বিশেষ করে উনিজির দলের লোকেরাই নানা জায়গায় অবাধে ধর্ষণ, মেয়েদের শ্লীলতাহানি সমস্ত জায়গায় করে আসছে। উত্তরপ্রদেশে তো রোমিও স্কোয়াড বলে একটা জিনিসই চালু করা হয়েছিল, যেটা প্রেমিক প্রেমিকাদের উদ্দেশ্যে নিবেদিত। কোথাও প্রেম করতে দেখলেই তুলে নিয়ে যাওয়া হবে। এছাড়া লাভ জিহাদের বিরুদ্ধে যে জিহাদ সে তো চলছেই, এবং সমস্তটাই মূলত মেয়েদের বিরুদ্ধে যাচ্ছে। একদিকে লাভ জিহাদের বিরুদ্ধে জেহাদ, অন্যদিকে রোমিও স্কোয়াড, এবং উল্টো দিক, এবং সবশেষে হচ্ছে যে উনিজির দলের লোকেরা এই সনাতনী কায়দায় মেয়েদের উপর অত্যাচার করছে। তো এইগুলো আমরা জানি, কিন্তু এই খবর যে আমেরিকা অবধি পৌঁছে গেছে সেটা আমরা জানতাম না। এবং তাই আমেরিকা বলছে ধর্ষণ হলো ভারতে সব থেকে দ্রুত বৃদ্ধি পাওয়া অপরাধগুলোর মধ্যে একটা, হিংসাত্মক অপরাধ যার মধ্যে যৌন নিপীড়নও রয়েছে। সেগুলো কোথায় ঘটে না, পর্যটন স্থল, ট্যুরিস্ট স্পট, এবং অন্যান্য জায়গাতেও ঘটে। শুধু ট্যুরিস্ট স্পটেই ঘটে তা নয়, অন্যান্য জায়গাতেও ঘটে, এবং হাই প্রোফাইল ট্যুরিস্ট স্পটেও ঘটে। তো মেয়েরা যে সনাতনী কায়দায় সব থেকে নিরাপদ, মাথায় যে শাহজাহানের মুকুট কিংবা হাতে নূরজাহানের ব্রেসলেট পরে ঘোরেন, এটা ওই উচ্চকোটির লোকজনের ক্ষেত্রেই শুধু ঘটে থাকে, যারা ঘেরাটোপের মধ্যে পার্টি করেন। বাইরের জগতের ক্ষেত্রে এটা সত্য নয়, এটা আমেরিকা দাবি করছে। এটা আমাদের ধারণা ছিল, এখন দেখা যাচ্ছে আমেরিকাও তাই ভাবছে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে সন্ত্রাসবাদীরা, 3 নম্বর যে পয়েন্ট, বিপজ্জনক কেন ভারতবর্ষ না, সন্ত্রাসবাদীরা অল্প বা কোনো পূর্ব সতর্কতা ছাড়াই আক্রমণ চালাতে পারে। এটা আবার বলা হচ্ছে ভবিষ্যৎকাল, আগেরটা ছিল ঘটমান বর্তমান, এটা ভবিষ্যৎ, অর্থাৎ ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে এরকম হতে পারে যে সন্ত্রাসবাদীরা অল্প বা কোনো পূর্ব সতর্কতা ছাড়াই আক্রমণ চালাতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র তার নাগরিক যারা এদেশে আসতে চান, ভারতবর্ষে আসতে চান, তাদেরকে সতর্ক করে দিচ্ছে। তো এই সন্ত্রাসবাদীরা কি করে সেটাও খুব স্পষ্ট করে বলা আছে। তারা কয়েকটা জায়গাকে লক্ষ্য করে, সেটা হলো পর্যটন এলাকা, পরিবহন কেন্দ্র, বাজার, শপিং মল, এবং সরকারি যে বিল্ডিংগুলো আছে সেগুলো। তো আমরা জানতাম, এবং আমরা এর আগে বলেও ছিলাম, যে এই ধরনের ঘটনা কিন্তু ভবিষ্যতে ঘটতেও পারে। যদিও উনি পরশুরামের মতো সন্ত্রাসবাদকে নির্মূল করে দিয়েছেন, কিন্তু তারপরেও আমরা যেটা দেখেছি, পহেলগামের মতো একটা জায়গা যেখানে ড্যাং ড্যাং করে সন্ত্রাসবাদীরা এলো, কাশ্মীরের মতো একটা রাজ্যে যেখানে নাকি 10 মিটার অন্তর সেনার দেখা পাওয়া যায়, সেখানে তারা নির্বিবাদে এলো, কয়েক ঘন্টা ধরে বেছে বেছে খুন করলো, তারপর আবার ড্যাং ড্যাং করে হাওয়া হয়ে গেল, একটি গুলিও তাদের উদ্দেশ্যে বর্ষিত হলো না। এটা প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হলো, এই যে 7 মণ তেল পোড়ানো হলো, রাধিকা নাচিল না, অর্থাৎ একটি সন্ত্রাসবাদীও ধরা পড়িল না, এবং যথেষ্ট আশঙ্কা করার কারণ আছে যে এরা আবার এই ঘটনাটা ঘটাতে পারে। তো দেখা যাচ্ছে যে আমেরিকা তার কিছু কাণ্ডজ্ঞান থাকায় আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট তার পর্যটকদের উদ্দেশ্যে খুব পরিষ্কার করে জানাচ্ছে যে এই ঘটনা কিন্তু আবার ঘটতে পারে। ফলে এটা যে শুধু আমাদের মাথায় এসেছে তা না, বিশ্ব সংসারের কাছে এটা একদম পরিষ্কার। তো কথা হলো, এই অপরাধগুলো কোথায় কোথায় ঘটতে পারে। তো একটা জায়গা খুবই প্রত্যাশিত, প্রথমেই কাশ্মীর। তো সেখানে যেতে একদম বারণ করে দেওয়া হয়েছে। কারণ কি না, সন্ত্রাসবাদী হামলা বা নাগরিক বিক্ষোভ ঘটতেই পারে। কোথায় কোথায় পারে, সর্বত্রই পারে। আলাদা করে ট্যুরিস্ট স্পটগুলোর নাম বলা হয়েছে, শ্রীনগর, গুলমার্গ, পহেলগাম। তো ভাবুন, পহেলগামে আবার এই ধরনের ঘটনা ঘটতেও পারে, এরকম একটা আশঙ্কা করা হচ্ছে। এবং তার সঙ্গে আরও একটা ব্যাপার, পহেলগামের কথাটা তো বললামই, এবং বললামই যে সন্ত্রাসবাদীরা এখনও ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে, তারা আবার যা খুশি ঘটাতে পারে। কিন্তু তার সঙ্গে যেটা বলা হয়েছে, সিভিল আনরেস্ট বা নাগরিক বিক্ষোভ ঘটতেই পারে। তো তাহলে যে শুনেছিলাম ওই 370-এর পর কাশ্মীরের সমস্ত কিছু ঠান্ডা হয়ে গেছে, কাশ্মীরে আর কোনো ক্ষোভ বিক্ষোভ নেই, সবাই আনন্দে, কাশ্মীরিদের রক্ত এখন গুলমার্গের শীতকালের বরফের মতো ঠান্ডা, কোথাও কোনো ক্ষোভ বিক্ষোভ নেই, সবাই খুশি আনন্দে দুহাত তুলে জয় মোদিজি বলে চিৎকার করে নাচছেন এবং গৌর নিতাইয়ের মতো নৃত্য করছেন। তো সেটাও আমরা জানি যথারীতি গুল, এবং সেটা দেখা যাচ্ছে বিশ্ব সংসারে কেউ বিশ্বাস করেনি। ভারতীয় গদি মিডিয়া এবং উনিজির প্রচারে কারো বিশ্বাস করার কথাই না, সেটা ভারতবর্ষে এককালে আমরা বলতাম, এখন বিশ্ব সংসারে সবার কাছেই সেটা পরিষ্কার। তো এইটা গেল কাশ্মীরের অবস্থা, সেটা খুব প্রত্যাশিত। আর কোন কোন জায়গা বিপজ্জনক, সেখানে কিন্তু একটা চমক আছে, সেটাও খুব স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের যে নির্দেশিকা আছে, বিপদ সংকেত আছে, ওয়ার্নিং আছে, সেখানে খুব স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে
জায়গাটার একটা ভৌগোলিক মাপ আছে কি না, পূর্ব দিকে মহারাষ্ট্রের পূর্ব দিক থেকে পশ্চিমে পশ্চিমবঙ্গের পশ্চিম দিক পর্যন্ত বিপজ্জনক, আর দক্ষিণে তেলেঙ্গানার উত্তর থেকে উত্তরে কাশ্মীর পর্যন্ত এই এলাকাটা হচ্ছে খুব বিপজ্জনক এলাকা। তো এক কথায় বলতে গেলে কাশ্মীর এবং পুরো গোবলয়, তো কাশ্মীরটা কেন বিপজ্জনক সে তো আমরা জানি, সে নিয়ে কথা বললামও। কিন্তু এখানে যেটা উল্লেখযোগ্য সেটা হলো কার্যত পুরো গোবলয়কে ভ্রমণের অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে। তো ওরা কি কাণ্ড ঘটিয়েছেন আমরা জানি। কুম্ভ মেলার কথা এখন আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে গেছে, কিন্তু কুম্ভ মেলায় যেতে গিয়ে কি কাণ্ড ঘটেছিল, কত মানুষ মারা গেছেন এবং তারপর ভ্রমণের কি বিপর্যয় ঘটেছিল সেই ইতিহাস অন্য সকলে ভুলে গেলেও আমরা ভুলিনি। এবং গোবলয়ে কাদের রাজত্ব আমরা জানি, সেখানে কি কি ঘটে চলেছে আমরা জানি। সেখানে প্রায় সেখানে উন্নয়ন বলতে একটাই মাটি খোঁড়া, সেখানে মসজিদ দেখতে পেলেই মাটি খোঁড়া হয় এবং সেখানে নানা লিঙ্গ পাওয়া যায়। মেয়েদের যে কি অবস্থা তাও আমরা জানি, বাঙালিদের কি অবস্থা তাও আমরা জানি, এবং সংখ্যালঘুদের কি অবস্থা তাও আমরা জানি। তো এতদিন আমরা জানতাম গোবলয়ে বাকি ভারতের থেকে একটু পিছিয়ে আছে, তারা এক ধাপ পিছিয়ে আছে, সেটা হতেই পারে নানা কারণে, আর্থসামাজিক কারণে, সেটা আমরা জানতাম। কিন্তু তা বলে এমন অবস্থা যে সেটা ভ্রমণের সম্পূর্ণ অযোগ্য, এবং বিশেষ করে মহিলাদের সতর্কতা নিতে বলা হয়েছে। তার অর্থ একটাই যে ওই এলাকায়, অর্থাৎ কি না উনিজির দলের যেটা খাস এলাকা যার জোরে উনিজি ক্ষমতায় আসেন, সেই এলাকা কি ভ্রমণের সম্পূর্ণ অযোগ্য এবং গেলে কিন্তু যা খুশি ঘটতেই পারে, ফলে মহিলাদের বিশেষ সতর্কতা নিতে বলা হয়েছে। তা আগেই বললাম ওই এলাকায় ক্ষমতায় আছেন কারা না উনিজির দল, এবং তাদের মাথায় বসে আছেন সম্রাট শিরোমণি স্বয়ং উনিজি। তো গ্রিসের উপকথায় এক রাজা ছিলেন তার নাম ছিল মিডাস। তো তিনি যাতে হাত দিতেন সেটাই সোনা হয়ে যেত। তো আমরা জানি, আগেই বললাম যে গোবলয় একটু পিছিয়ে ছিল, কিন্তু উনিজি এবং তাঁর যে সাঙ্গপাঙ্গ তারা প্রায় মিডাসের সমতুল্য। তারা এখানে হাত দিয়ে ব্যাপারটাকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে যে সেখানে পুরো সোনা ফলছে। আমরা জানি যে একজন বলেছিলেন গরুর দুধে সোনা আছে, তো গরুর দুধ নয়, ওনারা যেখানে হাত দেন গোটা গোবলয় জুড়েই সোনা ফলছে। সেখানে সংখ্যালঘুদের কি অবস্থা, বাঙালিদের কি অবস্থা এবং মহিলাদের কি অবস্থা শুধু আমরা জানি তা না, এই সোনা ফলানোর খবর বিশ্ব সংসারে সবাই জানে। তো উনিজি গোবলয়কে এই অবস্থায় দায়িত্ব নিয়ে পৌঁছেছেন, এবং তার যদি বাড় বৃদ্ধি হয় এবং ডিলিমিটেশন বলে একটা ব্যাপার আসছে, সে নিয়ে পরে একটা অনুষ্ঠান করব, তো যদি তার হাতে পুরো ভারতবর্ষকে ছেড়ে দেওয়া যায়, তিনি কেবলমাত্র গোটা ভারতবর্ষেরই এই গোবলয়ের মতো হাল করে ছাড়বেন। তো মার্কিন স্টেট ডিপার্টমেন্ট যে এই নোটিফিকেশন দিয়েছে, এই ওয়ার্নিং দিয়েছে, এই খবর কিন্তু আপনি গদি মিডিয়ায় পাননি। বিশ্ব সংসারের কাছে ভারতবর্ষের নিরাপত্তার চিত্রটা ঠিক কীরকম এই খবর আপনি গদি মিডিয়ায় পাননি, আমাদের কাছে পেলেন। ফলে গুরুচণ্ডালী সাবস্ক্রাইব করুন, এরকম খবর আরও পাবেন। এবং আমরা পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসব। গদি মিডিয়ার উপর ভরসা করবেন না, ভরসা করুন ছোট মিডিয়ার উপর। আমাদের সাইটে লিখুন, বারবার যেটা বলেছি এখনও বললাম, সাইটে আসুন, সাইটে লিখুন। আপনার এবং আমাদের যে যোগাযোগ, তার মাধ্যমেই কিন্তু ছোট মিডিয়া বাড় বৃদ্ধি হতে পারে এবং গদি মিডিয়াকে আমরা হারিয়ে দিতে পারি। তো আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। আজকের মতো নমস্কার।